আজকের ব্লগটি একটু ভিন্ন রকমের। আমি সকালে বাড়ি থেকে বাইর হলাম, লক্ষ্মীপুর যাওয়ার জন্য হাঁটতেছি। তার মধ্যে সিএনজিতে উঠে গেলাম এবং আমি সিএনজি করে যাব লক্ষ্মীপুর। দেখাবো আপনাদেরকে আমার বাসা থেকে বাইরে হওয়ার পথে কি কি আছে। আমি আমার রাখালী বাজারকে অতিক্রম করেছি। রাখালী বাজার অতিক্রম করে সর্বপ্রথম যেটি পড়ে লক্ষ্মীপুর জেলার একমাত্র উপশহর দালাল বাজার। আর এই দালাল বাজার নিয়ে অনেকেরই অনেক মন্তব্য আছেন, যেমনি দালাল বাজার সবসময় জ্যাম লেগে থাকে, কখনো 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা জ্যাম লেগে থাকে। অসহ্য অবস্থা, কেউ দেখার নেই এই জ্যাম নিয়ে। রাস্তার মূল কারণ হচ্ছে রাস্তার দুই পাশে অটোগুলা দাঁড় করে রাখা আছে, ইঞ্জিনগুলো দাঁড় করে রাখে। এই কারণে সমস্যাটা সবসময় লেগে থাকে, কন্টিনিউ প্রতিদিন লেগে থাকে। মানুষের কষ্ট শেষ নেই। আমি বসে আছি প্রায় 30 মিনিট, তারপরও জ্যামকে অতিক্রম করে আমার লক্ষ্মীপুর যেতে হবে। তা আমি যাচ্ছি। সিএনজি ওয়ালাও বিরক্ত হয়ে গেছেন, এরকম অসহ্য জনি যন্ত্রণা। তো আমার দালাবাজার জ্যামকে অতিক্রম করে আমি সামনে এগোচ্ছি এবং আমার সামনেই পড়বে দালাবাজার ডিগ্রি কলেজ, যা একটি অন্যতম কলেজ দা আমাদের দালাবাজার ইউনিয়নে। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখা যাচ্ছে দালাবাজার ডিগ্রি কলেজের গেট, ওই দালাবাজারের ডিগ্রি কলেজ। আর পাশে যে রাস্তাটা নতুন করা হয়েছে, কারণ পাশে ছিল কুয়াশাগর দিঘি, ওইখানে একটা পর্যটন এলাকা ঘোষণা করার পরে পাশের দিয়ে রাস্তা রাস্তা করে দিয়েছে। তো আমি যাচ্ছি আর আপনাদের দেখার চেষ্টা করতেছি। আপনারা কই থেকে এই আমার ব্লগটি দেখছেন সবাই কমেন্ট করবেন, আবার আপনাদের মূল্যবান মতো জানাবেন। ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের জন্য আরো ভিন্ন রকমের ব্যতিক্রমী ভিডিও নিয়ে আসার জন্য। তো আমি অলরেডি দালাবাজারকে ক্রসিং করে আমি যাচ্ছি। আর যাওয়ার পথে আমার সামনে আরেকটি জায়গা আসবে, সেটা হচ্ছে দালাল বাজার বেড়ি, যাকে বলে এসে দালাল বাজার বেড়ি। এই বেড়ির মাথা যাকে এক নামে সবাই চেনে। এই বেড়িটি অনেক উপকারী হচ্ছে সদরের মানুষের জন্য। এই যা বেড়ির রাস্তা দেখুন, এই বেড়ি কতদিন করেই সামনে আসছে গরুর বাজার। লক্ষ্মীপুর লক্ষ্মীপুর পৌরসভার গরু মার্কেট এখানেই। এখানে প্রতিদিনই গরু বেচা কিনি হয় এবং ঈদ উপলক্ষে জমজমাট এই গরুর বাজার। আসলে খুব কৌতূহলজনক। আমি যখন আমাদের জেলাকে নিয়ে আমরা এখানে গর্ববোধ করি। আমি পৌরসভা গরু মার্কেটে পাওয়ার পরে আসছি ইটের ফুল, এই যে হচ্ছে সদর ইটের ফুল এক নামে সবাই চেনে, ইটের ফুল করলে সবাই চেনে। ইটের ফুল অতিক্রম করার পরে আসছে লক্ষ্মীপুর জেলা ফাস্টফুড অফিস। সে দেখুন লক্ষ্মীপুর জেলা ফাস্টফুড অফিস, খুব সুন্দর। এখন কি বলবো, ফাস্টফুড অফিস আপনারা সবাই জানেন, আমি আর কিছু বললাম না। এখানে আসছে লক্ষ্মীপুর জেলা বাস টার্মিনাল, এই যে অনেক সুন্দর একটা বাস টার্মিনাল লক্ষ্মীপুর জেলার মধ্যে। আর বাস টার্মিনালকে ঘেঁষে যাচ্ছে মুর্শিদাবাদ বোলা বরিশালের রুটের লঞ্চ ঘাট, যাকে বলে ফেরি ঘাট, লঞ্চ ঘাট। এই লক্ষ্মীপুর বাস টার্মিনালের পাশে দিয়ে গেছে। তার পাশে আছে মহিলা কলেজ রোড, একই পাশে লক্ষ্মীপুর বাস টার্মিনাল পাশে দিয়ে মুর্শিদাবাদ রোড, মহিলা কলেজ রোড একই লাইনে পড়ছে। এবং বোলা বরিশাল এই রোডে যাওয়া হয় লঞ্চ ঘাট ফেরিঘাট দিয়ে। তার পাশে আপনার স্টেশনের পরে আছে কয়েকটা চাইনিজ স্টেশন আমার পাশে চোখে পড়লো। এরপরে আছে ফায়ার সিভিল ডিফেন্স লক্ষ্মীপুর জেলা, এটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুর জেলার মধ্যে আছে। এবং এরপরে আসছে লক্ষ্মীপুর জেলার লিল্লা মসজিদ, যা এক নামে সবাই চেনেন এবং ঐতিহ্যবাহী একটা লিল্লা মসজিদ। এখানে আছে একটা প্রাইমারি স্কুলও আছে। মোটামুটি লক্ষ্মীপুর জেলাকে নিয়ে গর্ব করার মতোই। অবশ্যই আমি চাচ্ছি এটা আপনাদের জানার চেষ্টা করতেছি লক্ষ্মীপুর জেলা, লক্ষ্মীপুর টাউন, নিউ মার্কেট। তারপরে চলে আসছি আমি লক্ষ্মীপুর মূল যে কেন্দ্র স্টেশনে। আর এখানে অনেকগুলা হোটেল আছে, বিশেষ করে মোহাম্মদিয়া হোটেল, নূরজাহান হোটেল উল্লেখযোগ্য। এতক্ষণ আপনারা আমার ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আপনাদের জন্য আরেকটি ব্লগ নিয়ে আসবো। অবশ্যই আপনারা ভিডিও লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে অন্যদেরকে সুযোগ করে দিবেন।